আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কওমের জন্য নবী হিসাবে, রাসূল হিসাবে যখন পাঠালেন, তিনি তার মূর্তি পূজারী কওমের কাছে যখন দ্বীনের দাওয়াত পেশ করলেন, বিরোধিতা করেই তারা ক্ষান্ত হলো না, বরং নমরুদ আর তার বাহিনী সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বিশাল আগুনের কুণ্ডলী জ্বালালো। আগুনের কুণ্ডলী জানি তারা তাকে চরকির মাধ্যমে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার সব রকমের ব্যবস্থা করল, তখন ফেরেশতা এসে বলল, হে ইব্রাহিম, আল্লাহর খলিল, আজ আপনি এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। নমরুদ আর তার দলবল আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চায়, তারা আপনাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করতে চায়। আপনি বলেন, আপনি যদি চান নমরুদের এই বিশাল আগুনের কুণ্ডলীকে মুহূর্তের মধ্যে আমরা ধ্বংস করে দিতে পারবো, এই অগ্নিকুণ্ড নিভিয়ে দিতে পারবো। আল্লাহর খলিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন বললেন, ফেরেশতা, তুমি যে আমাকে সাহায্য করার জন্য এসেছো, তুমি বলছো এই অগ্নিকুণ্ড থেকে আমাকে হেফাজত করবে, এটা কি আল্লাহ তোমাকে হুকুম করেছেন নাকি তুমি নিজে নিজে এটা বলতেছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আমি এই আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিলে পরে আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, অভিভাবক হিসাবে তিনি আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ পড়ুন। কথাটা কি বললেন? হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট কে? আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনারা কি ভাবছেন যে হুজুর কোন দিকে শুরু করছে? একটু পরে বুঝবেন হুজুর কোন দিকে ঢুকছে। মনোযোগ আছে তো? কথাটা কি বললেন? হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নমরুদ মনে করছে এই আগুন দিয়ে আমাকে সে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে, কিন্তু আমি তো জানি আমার আল্লাহ আমার সাথে আছেন। আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন, আর কেউ না থাকলেও আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। কি জাতির ঈমান! তার গোটা জীবনটাই ছিল পরীক্ষার। এই পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। তিনি বললেন, আল্লাহ, আগুনের পরীক্ষায় দাঁড়িয়েও আমি কোনো ভয় পাচ্ছি না, কারণ আমি জানি তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ খুশি হয়ে আগুনকে তখন বললেন, বলেন তো দেখি, পুরুষের মতো জবাব দিয়ে বলেন, আগুনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে তারা মনে করছে আমার শত্রু শেষ, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে ফুর্তি করছে, তামাশা করছে, মনে করছে এই তো ইব্রাহিম শেষ। হঠাৎ করে একজন কয়, স্যার দেখেন, আমরা আমাদের শত্রুকে আগুনে ফেলে দিলাম, আগুন তো পুরাতে পারে না। তখন নমরুদ আর তার বাহিনী লক্ষ্য করে দেখলো যে আগুনকে তারা আগুন মনে করেছিল, সেই আগুন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের ফুল বাগানে পরিণত হয়ে গেল। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার ক্ষতি কেউ করতে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এবার আসেন একটু মুসা নবীর কথা বলি। আপনারা আছেন তো? আপনারাও এখন বিপদে আছেন, এই জন্য এই কাহিনীটা টান দিয়েছে আয়াত বলতে গিয়ে। কি বলেন, আপনারা বিপদে আছেন না? বিপদ থেকে উদ্ধার হবেন কেমনে? এই আয়াতগুলিতে এটা আছে। মুসা নবী
তার অনুসারীদেরকে নিয়ে টেনশনে আছেন, কারণ বনি ইসরাইলের উপরে ফেরাউন অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আমার নবী মূসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, তুমি তোমার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে তিনি তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রওনা করলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার দলবল সহ মূসা নবী আর বনি ইসরাইলকে তারা পেছন থেকে ফলো করতে লাগলো। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যেতে পথ চলতে দিনের বেলা সকালবেলা একেবারে লোহিত সাগরের সামনে চলে গেলেন। এখন তাদের সামনে সাগর, হঠাৎ করে দেখলেন পিছনে চলে এসেছে ফেরাউনের বাহিনী। সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরণ, পিছনে গেলেও। বনি ইসরাইলের লোকেরা তখন মূসা নবীকে বলল, ও মূসা, কি বুঝে তুমি আমাদেরকে এখানে নিয়ে আসলা জানি না, এমন কঠিন মুসিবতে পড়ে গেলাম, সামনে গেলেও মরা লাগবে, পিছনে গেলেও মরা লাগবে, কোথায় আমাদেরকে নিয়ে আসলাম? সবাই হতাশ। সেই সময় মূসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন। যেহেতু আমার সাথে আমাদের রব আছেন, সায়াহদিন, এই বিপদেও আমাদেরকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা যিনি দেখায় দিবেন তিনি কে? কি তাওয়াক্কুল! তিনি বলেন আল্লাহ যথেষ্ট। আল্লাহ কি যথেষ্ট ছিলেন না? আমি দুর্বল ইমানদার দেখতে পারি না, সবল ইমানদারের মতো বলেন, আল্লাহ কি ফেরাউনকে মোকাবেলা করেন নাই? টিকতে পেরেছে? ফেরাউন তার দলবল সহ সবগুলাকে আল্লাহ নাকানি চুবানি খাওয়ায়া লোহিত সাগরে শেষ করে দিয়েছে, ঠিক কি না? শেষ। তাহলে বোঝা গেল যার সাথে আল্লাহ আছেন, ক্ষমতাধর বাহিনী দিয়েও তাদের কোনো ক্ষতি করা যায় না। ওই হিজরতের ঘটনা তো আপনাদের জানা আছে। আল্লাহর নবী তার হিজরতের সাথী, তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের অন্ধকারে রওনা হয়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এমন সময় তারা গারে সৌরের মধ্যে আশ্রয় নিলেন। গারে সৌর পাহাড়ি একটি ছোট্ট গুহা, একটু বসলে পরে মাথা উঁচু করলে উপর থেকে দেখা যায়। এই রকমের সংকীর্ণ একটি গুহায় তারা অবস্থান নিলেন। দিনের বেলা যখন শত্রুপক্ষ গুহার কাছাকাছি চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবী গো, সম্ভবত আমরা এখন ধরা পড়ে যাব। এরা একেবারে কাছাকাছি চলে এসেছে, এত ছোট্ট গুহায় আমরা দুইজন অবস্থান নিয়েছি। এখন তারা যদি চলে আসে, কাছাকাছি আসলেই আমরা ধরা পড়ে যাব, আর ধরা পড়লে রেহাই পাবো না, কারণ আমরা দুইজন আর তারা অনেকজন। আল্লাহর নবী তখন বললেন, কে বলেছে আমরা দুইজন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কে বলছে দুইজন? হ্যাঁ, আমাদের সাথে কে আছেন? আল্লাহ। জোরে বলেন, কে আছেন? আল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তাদের কোনো ভয় আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো কেন? তুমি ভাবছো আমরা মাইনরিটি আর তারা মেজরিটি, আমরা কম তারা বেশি। না, আমরাই মেজরিটি, আমরাই সংখ্যাগরিষ্ঠ, কারণ আমাদের সাথে আছেন কে? আল্লাহ। বলবেন হুজুর আপনি কোন টাইমে কোন আয়াত তিলাওয়াত করলেন, কারণটা কি? আমাদের পাশের দেশ আমাদেরকে ভয় দেখায় এখন, বলে আমরা 130 কোটি, মিলিটারি বেশি, পপুলেশন বেশি, সবকিছু আমাদের আছে,
আমরা তাদেরকে বলবো তোমাদের সব আছে, কিন্তু একটা জিনিস তোমাদের নেই যেটা আমাদের আছে। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। আর ঈমানদারদের সাথে আল্লাহ আছেন, যাদের সাথে আল্লাহ আছেন অস্ত্র শস্ত্র পপুলেশন দিয়ে তাদেরকে মোকাবেলার শক্তি সামর্থ্য পৃথিবীর কারো না। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, ভারতের দালালেরা অ্যাকশন অ্যাকশন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। মনে মনে চিন্তা করতেছি আমি দুই আয়াতের আলোচনা করব। আমার ভাই এক আয়াতেই বসা থেকে দাঁড়াই গেছেন, তো পরের আয়াত তো আরো ডেঞ্জারাস, আপনি এবার লাফ মাইরেন না। এখনো প্রথম আয়াতটা পড়েছি, দ্বিতীয় আয়াতে আপনাদের জন্য আরো উৎসাহ উদ্দীপনামূলক কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। যার সাথে আল্লাহ আছেন তার সাথে কেউ না থাকলেও অসুবিধা নাই। যাদের সাথে আল্লাহ থাকেন তাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি বা সামর্থ্য কারো নাই। যার সাথে আল্লাহ থাকবেন, যার পক্ষে আল্লাহ দাঁড়িয়ে যাবেন, তাকে আর কেউ মোকাবেলা করতে পারবে না। যেমন দেখুন, বদরের যুদ্ধের কথা আমরা জানি। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম না বেশি? জোরে বলেন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম না বেশি? সংখ্যায় আমরা ছিলাম মাত্র 313, আর কাফিরের সংখ্যা ছিল কত? 3000 না বাবা, কাফিরের সংখ্যা ছিল 1000। মুসলমান যুগে যুগে কালে কালে সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, কোয়ান্টিটি দিয়ে মুসলমান কোনোদিনও যুদ্ধে বিজয়ী হয় নাই, বরং মুসলমান যুদ্ধে বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? বলবেন হুজুর সেই কোয়ালিটির নাম কি? উত্তর হলো, সেই কোয়ালিটির নাম হলো ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি অবিচল ঈমান। আল্লাহর প্রতি অবিচল ঈমান থাকার কারণে দৃঢ়তা তাদের মধ্যে ছিল, অবিচলতা তাদের মধ্যে ছিল, যার কারণে এই ঈমানি কোয়ালিটি থাকার কারণে তাদেরকে যিনি সরাসরি সাহায্য করে বিজয়ী করে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? এই কথা আল্লাহ কোরআনে কিভাবে বলছেন শোনেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, তোমাদের সংখ্যা ছিল কম। কম হওয়া সত্ত্বেও তোমাদেরকে যিনি সাহায্য করেছেন, জোরে বলেন তিনি কি? প্রশ্ন হতে পারে, সংখ্যায় কম থাকা সত্ত্বেও কিভাবে তারা যুদ্ধে বিজয়ী হয়ে গেল? সংখ্যায় কম থাকা সত্ত্বেও তারা এই কারণে বিজয়ী হয়েছিল যে তাদের মধ্যে কোয়ালিটি ছিল। কাফেরদের ছিল কোয়ান্টিটি, আর ইমানদারদের ছিল কোয়ালিটি। এই আলফা জেনারেশনের কিছু বাচ্চা কাচ্চা আছে, কথা বলিও না, আর জেনজির ছেলেরাও শোনো। কাফিরদের কোয়ান্টিটি ছিল বেশি, কাফিরদের ছিল কোয়ান্টিটি, মুসলমানদের ছিল কোয়ালিটি। কোয়ান্টিটি দিয়ে কিন্তু বিজয়ী হওয়া যায় না, কোয়ালিটি দিয়ে বিজয়ী হওয়া যায়। 1000 সেনাবাহিনী, এরা কারা? এরা প্রশিক্ষণপ্রাপ্ত
প্রত্যেকেই প্রশিক্ষিত যোদ্ধা। শুনতেছেন? প্রত্যেকেই প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা। এরা কারা? প্রত্যেকের হাতে অস্ত্র শস্ত্র, অস্ত্রে শস্ত্রে তারা সজ্জিত, অস্ত্রে শস্ত্রে তারা সজ্জিত। এরা কারা? যাদের কাছে বাহনের অভাব নাই, উট বেশি, ঘোড়া বেশি, সব কিছুই বেশি। আমি যদি সংক্ষেপে বলি, তাদের সৈন্যবল, অর্থবল, জনবল, অস্ত্রবল সব কিছু তাদের বেশি। পক্ষান্তরে বিপরীত দিকে মুসলমানের ৩১৩ জন। এদের কারো যুদ্ধের কোনো ট্রেনিং, জোরে বলেন, যুদ্ধের কোনো ট্রেনিং নাই। অস্ত্র শস্ত্র খুব একটা বেশি, অস্ত্র বেশি নাই, সৈন্য বেশি নাই, ট্রেনিং নাই, ঘোড়া কম, উটও কম, এদের সব কিছু কম। মুসলমানদের সব কিছু, শুনতেছেন? মুসলমানদের সব কিছু কম, ঘোড়া কম, উট কম, ট্রেনিং কম, ট্রেনিং তো নাই। তারপরে তাদের অস্ত্র শস্ত্র কম, সংখ্যাও কম। আর এইদিকে কাফিরদের অস্ত্র বেশি, প্রশিক্ষণ বেশি, উট বেশি, সৈন্য বেশি, ঘোড়া বেশি, সব কিছু বেশি বেশি। কিন্তু যুদ্ধে ইমানদার বিজয়ী না বেঈমান কাফির বিজয়ী? প্রশ্ন হলো, এই ইমানদার সব কিছু কম থাকা সত্ত্বেও তারা বিজয়ী হলো কেন? বিজয়ী হয়েছে তাদের ইমান ছিল তাজা ইমান, ইমানি চেতনা ছিল সাংঘাতিক, কোয়ালিটি ছিল। কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হওয়া যায় না। বলবেন হুজুর কোয়ালিটিটা কেমন ছিল? তো শুনেন, হাদিস থেকে শোনাই কোয়ালিটি কেমন ছিল। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। শুনতেছেন আপনারা? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী ৩১৩ জনের ক্ষুদ্র এই বাহিনী নিয়ে বদরের ময়দানে হাজির। কাফিরের সংখ্যা ১,০০০। আল্লাহর নবী দুশ্চিন্তায় পড়ে গেলেন, আমার মাত্র ৩১৩ জন, অন্যদিকে কাফিররা ১,০০০ প্রশিক্ষিত সেনাবাহিনী নিয়ে এসেছে। আবার যুদ্ধের ময়দানে যারা মুখামুখি, যুদ্ধটা বড় কঠিন। কারণ এখানে মুখোমুখি বাপ বেটা, বাপ ছেলে, চাচা ভাতিজা, আপনজনের মুখোমুখি। কারণ বদরের সময় অবস্থা এমন ছিল, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা করে নাই, চাচা ইসলাম কবুল করে নাই, ভাতিজা কবুল করেছে। তাহলে বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা। আপনারা বুঝতেছেন বিষয়টা? বিষয়টা সহজ না খুব জটিল? হ্যাঁ, সহজ কেমনে? হ্যাঁ, বাপ ছেলের বিরুদ্ধে তলোয়ার ধরবে, এটা সহজ না কঠিন? ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার, খুব কঠিন। আল্লাহ নবী চিন্তা করছেন, আজ যদি আমার সাহাবীদের অন্তরে ইমানি চেতনার চাইতে আত্মীয়তার চেতনায় টান মারে বেশি, তাইলে যুদ্ধে পরাজয় হয়ে যেতে পারে। আল্লাহ নবী দুশ্চিন্তাগ্রস্ত। একজন সাহাবী, নাম হলো মিকদাদ বিন আমর। তিনি আল্লাহ নবীর এই পেরেশানি বুঝতে পারলেন। শুনেন কোয়ালিটি কেমন ছিল। বুখারীর হাদিস। ফাকামাল মিকদাদ, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ওগো আল্লাহর রাসূল, বুঝতে পেরেছি আপনি টেনশন করছেন, টেনশন করবেন না। আল্লাহ যেদিকে আদেশ দিয়েছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন। ফানাহনু মাআক, আমরা আপনার সাথে থাকব। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। আল্লাহর কসম, বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে যে বেয়াদবি করেছিল, আমরা সেরকম বেয়াদবি করব না। মুসা নবীর উম্মত মুসা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে মুসা নবীকে বলল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ শত্রুদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না। আমরা এখানে আছি দর্শক হিসাবে, আমরা বসে বসে দেখব। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ওই বনি ইসরাইলের লোকদের মতো এমন অধ্যতপূর্ণ বেয়াদবিপূর্ণ আচরণ করব না।
আমরা আপনাকে বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে, দেহে প্রাণ থাকবে, ততক্ষণ আমরা আল্লাহ আর রাসূলের জন্য লড়াই করে যাব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। পোলা পয়েন্ট পিছনে বাদাম খাইও না। তোমরা জুলাই আগস্টে যে কাম করছো এখান থেকে আরো অনেক কিছু শোনো। কি বললেন? যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কার পথে লড়াই করব? জোরে বলেন, কার পক্ষে? আল্লাহর পথে আমরা লড়াই করব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যদি তোমাদের ঈমান এই রকম কোয়ালিটিপূর্ণ ঈমান থাকে তো শোনো, আল্লাহর ওয়াদা হলো তোমরা একা নও, তোমরা এখানে একা যুদ্ধ করবা না। আল্লাহ বলেছেন তোমাদের সাহায্যের জন্য কি পাঠাবেন। শোনো, সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ও নবী, স্মরণ করুন যখন আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যদি তোমরা এভাবে ঈমানের উপর দৃঢ় থাকো তো তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয়? তোমাদেরকে আল্লাহ একা ছাড়বেন না। আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে যুদ্ধের ময়দানে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। কয় হাজার? 3000। এক একজন ফেরেশতা কি এক একজন সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতো? দুনিয়ার কয়েক হাজার সলিমউদ্দিন কলিমউদ্দিনকে একসাথে থাপড়াবে। কয়জন ফেরেশতা? কয়জন? তাহলে বদরের যুদ্ধে 313 জনের সাথে ছিলেন কে? আল্লাহ। জোরে বলেন, ছিলেন কে? আল্লাহ ছিলেন বলে আল্লাহ কি পাঠিয়েছেন? জোরে বলেন, কি পাঠিয়েছেন? কাফিরের দল তারা দেখছে 313 জনের সাথে যখন লড়াই শুরু হয়েছে, সিরাতের গ্রন্থগুলো পড়ে দেখবেন তারা বলে কিসের 313 জন? আমরা সাদা সাদা কাপড় পরিহিত এমন কিছু যোদ্ধাদেরকে দেখলাম, তাদের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের ছিল না, এলোপাতারি ভাবে আক্রমণ হয়েছে। আল্লাহু আকবার। 313 জন, ওইদিকে 1000। কাফিরদের কোয়ান্টিটি আছে আর ইমানদারদের জোরে বলেন কি আছে? তাহলে কোয়ালিটি থাকলে কি হবে? এবার শুনেন, আজকে সূরা আনফালের কত নম্বর আয়াত থেকে আলোচনা হচ্ছে? শুধু আপনিই পারলেন, বাকিরা পারল না। 64 তো বললাম, এবার 65 নাম্বারটাতে আসেন। কোয়ালিটি থাকলে কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইনি ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, লড়াইয়ের জন্য মুমিনদেরকে ইনকারেজ করেন, উৎসাহিত করেন, যুদ্ধের জন্য মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন, মুমিনদেরকে উৎসাহ দেন। বলেন তারা যেন ভয় না পায়। তারা যদি মুমিন হয় তাদের সাথে আছেন কে? আল্লাহ। কিভাবে আল্লাহ আছেন? আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি তারা অবিচল মাত্র 20 জন বান্দা হয়। জোরে বলেন কয়জন? ইয়াগলিবু মিআতাইন, 200 জনকে পরাস্ত করে বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমানদার 20 জন কয়জনকে পরাস্ত করবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কত বড় কথা শুনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি তোমাদের মধ্যে
ইমানের উপরে অবিচল থাকা 20 জন মুমিন থাকে, ইয়াগলিবুনা মিআতাইন, 200 জনকে তারা পরাজিত করতে পারবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, আর যদি তোমাদের মধ্যে ইমানের উপর অবিচল থাকা 100 জন মুমিন থাকে, 1000কে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহটা হইছে কেমন, দুর্বল না সবল আওয়াজ? এরা বুঝে নাই, এখনো অঙ্ক বুঝে নাই। 20 জন মনে রাখতেও পারে নাই। 20 জন 100 জন 1000। তাড়াতাড়ি করে ভাগ করে হিসাব করেন তো, আনুপাতিক কত পড়ে শতকরা? তার মানে বোঝা গেল একজন মুমিন 10 জন কাফেরের। আচ্ছা, কথাটা কি আমার? ভারতের জনসংখ্যা কত? 100। সব কি মুসলমান? এখানে 25-30 কোটি আছে আমাদের ভাই, ওইটা বাদ দিয়ে হিসাব করেন 100 কোটি। কত কোটি? আমরা আছি 14 কোটি বাংলাদেশে মুসলমান, বাকিরা অন্যান্য ধর্মের। তো 14 কোটিকে 10 দিয়া গুণ মারেন, হিসাব বুঝেন কত? আরে এই হিসাবটা কি আমার? এই হিসাব দেখাইছেন কে এখানে? 14 কোটি গুণ 10 কত? কি মনে করো 100 কোটি নিয়ে 14 কোটির মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে পারবে না? ফুৎকার দিয়ে তোমরা উড়ে যাবা। আচ্ছা, ওই 30 কোটির হিসাব তো আনলাম না এখনো। এই 30 কোটি বলবে গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে বহুত কাম করছো, এবার বাংলাদেশি ভাইরা এদিকে আসুক আর আমরা এদিকে আসি, পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয় তাই হবে। ভারতকে সতর্ক করছি, আবার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে 14 কোটি মুসলমান প্রত্যেকে 10 গুণ ইমানি চেতনা নিয়ে তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। তোমাদের মানচিত্র আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার্স, আর আমি তো হোমওয়ার্ক দিয়ে গেছি, আগামীকাল সকালবেলা 64 আর আমি এই 64-65 থেকে বলে দিয়ে গেলাম। ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলেছি গোটা ভারতবর্ষের কথা। 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের পূর্বপুরুষদের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। 750 বছর ভারতকে আমরা মুসলমানরা শাসন করেছি, আমাদের দিকে বাঁকা চোখে তাকালে হিন্দুস্তান আবারও মুসলমানদের দখলে চলে আসবে। ভয় পাবেন না আপনারা। কষ্ট হচ্ছে নাকি? আয়াত কোন দিক থেকে কোন দিকে ঢুকছে বুঝতে পারছেন? 5ই আগস্টের পরাজিত শক্তি বসে নেই। এখানে আমার ছাত্র, তরুণ যুবক ভাইয়েরা এসেছেন, তাদের প্রতি অনেক কথা আছে। আপনাদের দাউদকান্দি নিয়ে আরেকটা মনের কথা আছে, বলা দরকার। এখানে এক পিসাব ছিল, আল্লাহর বহুত বড় কুতুব, মাহফিলগুলো এই দাউদকান্দিতে হতে দেয় নাই। উপজেলা চেয়ারম্যান হচ্ছেন, বাপ বেটা দাউদকান্দিকে কি করেছে? দাউদকান্দির মানুষ জানে। আলেমদেরকে ঢুকতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। যারা আলেমদেরকে দাউদকান্দিতে ঢুকতে দেয় নাই, তারা আজ নিজেরাই দাউদকান্দিতে আসতে পারে না। যদি আসে, দাউদকান্দির মানুষ কিন্তু ভালো মেহমানদারি করবে। লম্বা লম্বা কথা বলেছে সে। আপনারা দেখেছেন বিভিন্ন টক শোতে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত বিষেধাগার করেছে। চিনছেন তো আপনাদের কুতুবকে? আপনারা বলবেন না, আমি বলবো? আমারে বলতে দিবেন তো? ঘুমায় গেছেন নাকি? খারাপ লাগে? ভালো লাগে? একজন মুসলমান কয়জন কাফেরের মোকাবেলায়? কয়জন? এটা আসবে না,
এটা আসবে তখন ভিতরে কি থাকলে, যার ভিতরে ঈমান নাই ও কাঁপাকাঁপি করে। যে আল্লাহকে ভয় করে তাকে তামাম দুনিয়া ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে না তাকে সবাই ভয় দেখাতে পারে। তারা মনে করছে আমরা তাদের সেবা দাস। গত 15 বছর তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে, তাদের সেবা দাসদেরকে, তাদের গোলামদেরকে এই দেশে ক্ষমতায় মসনদে বসিয়ে রেখে তারা বাংলাদেশকে লুটে পুটে চেটে পুটে খেয়েছে। আমার দেশে বিদ্যুৎ যদি ভারত থেকে আমদানি করতে হয়, বাংলাদেশের মানুষ কত বিপদে পড়বে। এই ছাত্ররা শোনো, তোমাদের উদ্দেশ্যে এগুলো বলি, আমার বুড়া বাবারা এগুলো না বুঝতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। শত্রুর হাতে কখনো দেশের গুরুত্বপূর্ণ জিনিস তুলে দিতে নাই। আচ্ছা বলেন তো, আমাদের দেহের এই শরীরের মূল অংশ কোনটা, যেটা না থাকলে দেহের কোনো না যেটা না থাকলে মাথাও চলবে না, সব কেজু, সেটা কি? না আরে এত সহজ বিষয় বলতে পারলেন না। আত্মা ছাড়া, রুহ ছাড়া দেহের কোনো দাম আছে? আচ্ছা যখন আত্মা রুহ চলে যায় তখন আমরা তাকে আর নাম ধরে ডাকি? কি বলেন আপনারা? তাহলে যে জিনিস থাকলে মানুষ থাকে, প্রাণ থাকে, ওইটার নাম কি? জোরে বলেন। ভারতের সাথে বিদ্যুৎ বিষয়ে কোনো চুক্তি করে বিদ্যুৎ তাদের কাছ থেকে আমদানি করা মানে হলো রূহ কারো কাছে দিয়ে দিলে যেমন তার হাতে কন্ট্রোল থাকে, ঠিক তেমনি বিদ্যুৎ কারো কাছে দিয়ে দিলে ওই দেশও তার কাছে দায়বদ্ধ থাকে। বলুন এই কথাটা কেন বললেন? কারণ বিদ্যুৎ হলো একটা দেশের, রাষ্ট্রের, সভ্যতার প্রাণ। আপনার দেশের অফিস আদালত, কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব কিছু কিসে চলে? জোরে বলেন, কিসে চলে? ওইটা দিয়ে থইলেন ওখানে, কি কাম করবে বুঝতে পারছেন তো? এজন্য আমরা সব সময় বলি এই কথা, ভারত যার বন্ধু তার আর শত্রুর। আচ্ছা আপনারা বলেন, ওরা কি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ কোনো আচরণ করে? ওরা আমার দেশের রুট নেয়, রেল নেয়, ট্রানজিট সুবিধা নেয়, সব নেয় না? কে বলছে দেয় না? দেয়। তারা আমাদেরকে, ওই যে ভাই বলে ফেলেছে আমি বলার আগে, তারা দেয় আমাদেরকে। দেয় কি দেয়? সীমান্তে ফেলানির লাশ। তারপরে শুকনা মৌসুমে আমাদেরকে পানি দেয় না, বর্ষা মৌসুমে বন্যা উপহার দেয়। দেখেছেন তো এবার কুমিল্লা, নোয়াখালীর অবস্থা। তারা বাংলাদেশ থেকে নিতে জানে, কিন্তু বাংলাদেশের মানুষকে কোনো কিছু দিতে জানে না। বন্যার পানি আর সীমান্তে ফেলানির লাশ ছাড়া কিচ্ছু দিতে পারে না। এই হলো তাদের বন্ধুত্বের নমুনা। আজ তারা মরিয়া হয়েছে, দেখেন না, পাগল হয়ে গিয়েছে। কি করছে 5 তারিখের পর থেকে? তাদের যতগুলো, বলতেছি একটা একটা করে, তাদের যতগুলো মিডিয়া আছে, বেশিরভাগ মিডিয়া মিথ্যাচার, অপপ্রচার, মিথ্যাচার আর অপপ্রচারে লিপ্ত হয়ে তারা দুই দেশকে আজকে যুদ্ধাবস্থার সম্মুখীন করেছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারা প্রতিদিন তাদের মিডিয়াতে প্রচার করেছে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি শেষ। ঘটনা কি সত্য? এই দেশে হিন্দুরা অন্যান্য ধর্মের সবাই জামাইয়া ধরে আছে। কথা ঠিক না বেঠিক? তারা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ। ব্যাককলের দল, ভূতের মুখে। আমি বলি কি, সুখে থাকতে ভূতে কিলা। এদেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, আর তারা বলে এদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছে। তোদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না, কারণ পৃথিবীতে তোদের মতো জঙ্গি আর সন্ত্রাসী আর কেউ নাই। আমার দেশে হিন্দুদের উপরে আমরা নির্যাতন করি না, যদিও তারা সংখ্যালঘু, কিন্তু তোরা কি করেছিস? সেই দেশে মাইনরিটি, সংখ্যালঘু কারা খুব আরামে আছে।
হ্যাঁ, কথা বলছেন না কেন? খুব আরামে আছে। গুজরাটে, কাশ্মীরে, সব জায়গায় আমার মুসলমান ভাই বোনদের উপর তারা নির্যাতন, নিপীড়ন করছে। যাদের হাত সংখ্যালঘু মুসলমানদের হাতে রঞ্জিত, সেই সকল জঙ্গি সন্ত্রাসীদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। পৃথিবীতে তোদের মতো সন্ত্রাসী আর কেউ আছে? তোরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছো তোমরা। আমরা কি বাংলাদেশে কোনো মন্দির দখল করেছি? আমরা এটা করি না, করব না। কারণ আমাদের দিন ইসলাম, আমাদের কিতাব কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় না। এই মিডিয়া অপপ্রচার করতে করতে এখন তারা কোন পর্যায়ে আছে আপনারা দেখবেন। ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, রিপাবলিক বাংলা। এক সাংবাদিক নামের মারাত্মক সাংঘাতিক ময়ূখ রঞ্জন, ও দেখবেন ব্যাঙ যেমন লাফায় সেও তেমন লাফায়। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে এই যে এই যে এই যে বাংলাদেশের একটা চিকেন নেক আছে এই ফেনীর অপোজিটে, ওইটা চট্টগ্রাম, এটাকে যদি আমরা দখল করতে পারি, হ্যাঁ রে এই চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? একটু আয় না, চট্টলা সহ বাংলাদেশের 20 কোটি জনগণ তোদেরকে উত্তম মেহমানদারির জন্য প্রস্তুত আছে। কই চট্টগ্রাম, সিলেট আর রংপুর। আমার বাড়ি কোথায়? আইসা দেখ, আমরা শাহজালালের উত্তরসূরি। তোদের বাপ দাদা গৌর গোবিন্দকে আমার উত্তরসূরি শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন নিয়ে যে কামটা করেছে, আজ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কোটি উত্তরসূরি সিলেটের জমিনে আছে, উত্তম মেহমানদারের জন্য প্রস্তুত আছে। আর এর সাথে তো কুমিল্লার মানুষও। আপনারা আমাদের প্রতিবেশী হিসাবে থাকবেন না? এগুলা বোনাস, এগুলা কি? আর আমাদেরগুলা মূলধন। মূলধন আর বোনাস মিলে যা হয় দেখা যাবে পরে। ব্রাহ্মণবাড়িয়া তো মাঝখান দিয়ে আছে, হেরা কথা কয় পরে লাগায় দেয়। তারা তো খুব নাম করা বাংলাদেশে। এখানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছে নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এখন তারা ইসকন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি যে কথাগুলো বলতেছি আপনারা কি বেজার? ইসকন এটা কি? এটা একটা জঙ্গি সংগঠন। বিশ্বের অনেকগুলো দেশে এই ইসকনের কার্যক্রম সম্পূর্ণ। কোন কোন দেশ? মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ বিশ্বের অন্তত 10 থেকে 12টি দেশে ইসকন নিষিদ্ধ। আরও অনেকগুলো দেশে এরা ওই দেশের সরকারের কঠোর নজরদারিতে আছে। শুধুমাত্র ভারত, ইউরোপ, আমেরিকার কিছু দেশে এরা কার্যক্রম ওপেনলি চালাতে পারে। একটা আশ্চর্যের কথা শোনাই আপনাদেরকে। এই ইসকনের হেডকোয়ার্টার হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা ভারতে হয় নাই, হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই সংগঠন যে প্রতিষ্ঠা করেছে তার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কি লম্বা নাম তার! এই যে তার নামে স্বামী প্রভুপাদ আছে লাস্টে, প্রভুপাদ। এই প্রভুপাদের পাদ অংশ বাদ দিয়ে ওই প্রভু অংশ তার অনুসারীরা ওখান থেকে ধার করে ওই দিকে নিসবত করেছে। এই জন্য দেখবেন তার অনুসারীদের অনেকের নামের শেষে প্রভু আছে। এই যেটারে ধরছে যে জঙ্গিকে, এর নামের শেষেও আছে চিন্ময় প্রভু। ওই যে প্রভুপাদের পাদ বাদ দিয়ে রাখছে কি? তো ইসকনের পুরা নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এদের মূল চেতনা হলো
পৃথিবীকে মুসলমান মুক্ত করো। তাদের কাছে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু মানুষ হত্যা মহাপুণ্যের কাজ। গুজরাটে, হায়দ্রাবাদে, সিকিমে, কাশ্মীরে কি করেছে আপনাদের জানা আছে? হে রে ইসকনওয়ালা, তোরা কি বাংলাদেশকে গুজরাট ভেবেছিস? এটা গুজরাট নয়, সিকিম, হায়দ্রাবাদ বা কাশ্মীর নয়। এখানে যদি আরএসএস আর ইসকনের গুন্ডারা গুন্ডামি করতে চায়, 20 কোটি মুসলমান এর দাঁত ভাঙা জবাব দিবে। এরা যে সন্ত্রাসী, এদের কার্যক্রমে প্রমাণ হয়েছে। চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে যারা নির্মমভাবে হত্যা করেছে, এই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। এদেরকে কি মানুষ বলা যায়? এরা জঙ্গি। এরা কি? এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। আমরা সরকারকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত প্রত্যেকটি আসামিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং এই জঙ্গি তৎপরতায়, সন্ত্রাসী কাজে লিপ্ত থাকার কারণে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যদি কোনো রাজনৈতিক দল ইসকনের পক্ষে সাফাই গায়, বাংলাদেশের জনগণ এই দেশে তাদের রাজনীতি কেমনে করে সেটা মানুষ দেখে দিবে। সম্মানিত ভাইয়েরা, এরা এত খারাপ, এত বড় জঙ্গি। আগরতলায় আমাদের বাংলাদেশি উপ হাই কমিশনে তারা হামলা চালিয়েছে। একটা দেশের উপ হাই কমিশনে হামলা চালানো মানে ওই দেশের অস্তিত্বের উপরে হামলা করা। তারা তাদের দেশে কূটনৈতিক নিরাপত্তা পর্যন্ত দিতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর উগ্রপন্থী কিছু হিন্দু নেতারা বলতেছে যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার, হিন্দুরা সব শেষ। আমরা বলবো, বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে আছে, এখানে শান্তিরক্ষী পাঠাতে হবে না। ভারতবর্ষে এতটাই সন্ত্রাসী আর জঙ্গির আস্তানা বেড়েছে, কূটনীতিকরা নিরাপদে নাই, বরং জাতিসংঘের উচিত তাড়াতাড়ি শান্তিরক্ষী ভারতে পাঠানো। আর নরেন্দ্র মোদী শাসিত আরএসএস এর গুন্ডা দ্বারা নিয়ন্ত্রিত ভারতের বিজেপি সরকার যদি বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকায় বা কোনো ধরনের সামরিক তৎপরতা, সামরিক অভিযান চালানোর কোনো প্রকার অপচেষ্টা করে, আমরা বলবো এই বাংলাদেশের 20 কোটি জনগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কেউ ঘরে বসে থাকবে না। প্রত্যেকে ইমানের চেতনায় বলিয়ান হয়ে দেশ রক্ষায় এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আনন্দের সাথে সবাই প্রস্তুত থাকবে। আপনারা বলবেন, হুজুর আপনি যে একটা কথা বললেন আনন্দের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, কিসের সাথে? এই কথাটা কেন বললেন? এবার এটাও ফাঁস করে দিই। আপনারা আছেন না ঘুমাই গেছেন? কিসের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? আর একটু জোরে বলেন। আনন্দের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কেন? একটা হাদিস শোনাই, নাসাই এবং তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। কয়টা দলকে কিসে থেকে বাঁচাবেন? বীর পুরুষের মতো বলেন, কয়টা দলকে?
এই দুই দলে আপনারা থাকতে চান কি চান না? একটা দল হলো আল্লাহর নবী বলেছেন ইসাবাতুল তাকজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলে ওই লোকের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। এটা এই হুজুর বলেছে? বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন? আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একটা দল ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা হিন্দুস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে রসুল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের কি হবে? জোরে বলেন কি হবে? কি হবে? এই যুদ্ধে যারা যোদ্ধা হবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন কে? আল্লাহ। বলবেন হুজুর এক দল তো পাইলাম, আর এক দল কোনটা? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে তার অনুসারী হবে। ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যান নাই, ইন্তেকাল হয় নাই, আবার আসবেন, এসে দাজ্জালকে হত্যা করবেন। তার সাথেও যারা থাকবে তাদেরকেও যিনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। যদি আমরা হায়াত থাকতে দাজ্জাল পাই, ঈসা আলাইহিস সালাম আসেন, ইমাম মাহদি আসেন, তাদের অনুসারী হব। আর যদি হায়াত থাকতে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়, ঘরে বসে থাকবো না, জান মাল দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। হাতগুলা নামান, আল্লাহ কবুল করেন। আশেপাশে শয়তান থাকলে ওগুলার একটা শিক্ষা দিই। আমার চাচারা চুপচাপ থাকেন। এই যুবক ছেলেরা, ছাত্ররা কথা বলো দেখি। এখন যে ফেরাউনকে তোমরা তাড়ায় দিলা, এইটার নাম কি কোরআন হাদিসে আছে? সরাসরি তার নাম? আশ্চর্য কথা, যেটার নাম নাই এইটারই ছেলেরা এমনি খেদাইছে। আর হিন্দুস্তানিদের কথা হাদিসে তো বুঝতেছেন এই যুদ্ধটা কেমন হবে? বুঝতেছেন কেমন হবে? এই যুবকদেরকে আগের ফেরাউনরা গুলি করে করে আটকাতে পারে নাই ঘরে। পুলিশ বলেছে স্যার কত গুলি করব, একটারে মারি। কয়টা দাঁড়ায়? ভুলে গেছেন নাকি ওইটা? কয়টা দাঁড়ায়? এদের কথা কুরআনেও নাই, হাদিসেও নাই। শুধু ক্ষমতার অপব্যবহার আর মানুষের উপর জুলুমের কারণে যদি একটারে মারলে 4টা দাঁড়ায়। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা হাদিসে আছে। এটা জানার পরে বাংলাদেশের লক্ষ কোটি যুবকেরা একটা বললে 4টা নয়, লক্ষ 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 দাঁড়িয়ে যাবে। মোকাবেলা করতে পারবা না, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না, আগুনে পুড়ে নিজেই ছারখার হয়ে যাবে। এবার আসেন, বলছিলাম না আশেপাশের শয়তানগুলার একটু শিক্ষা দেই। একদিকে আল্লাহর ওয়াদা, কুরআনের আয়াত দিয়ে বললাম, রসুলের হাদিস দিয়ে বললাম, বিজয় হবে কাদের? মুসলমানদের। এখন দুনিয়ার কিছু বাস্তবতা দেখায়। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে ভারত কোনোদিনও পারবে না। এর কারণ আছে, ভারত বিরোধী সব মিত্ররা এরা আমাদের আশেপাশেই আছে, বুঝেন নাই? চীন আছে, আর আমাদের পাশের দেশের কথা না বললাম, ওইটা বললেই একদল খালি অন্যদিকে নেয়, আছে না? ওই দেশ বাদ দিলেও আরো আছে গো। কি আছে? চীন। আচ্ছা ওইটা বাদ দিলাম, ওদের যেহেতু জ্বালাপুরা আছে। কি আছে? চীন আছে, রাশিয়া আছে। ভারত বিরোধী আরো অনেক মিত্র আমাদের আছে। আর তাদের তো 7 সিস্টার এমনিতেই ঝুঁকিতে আছে। ইউনূস সাহেবকে বলবো তাড়াতাড়ি লালমনিরহাটের সামরিক বিমান ঘাঁটি কাজ দ্রুত শেষ করে এটা চালু করেন। এটা দিয়ে ভারতকে আমরা আমাদের সামনের নত জানু করে রাখবো।
বেশি কথা বলবো, ওই শিলিগুড়ির করিডোর দিয়ে সামরিক হামলা চালিয়ে কয়েক মিনিটে 7 সিস্টারকে আলাদা করে দেওয়া হবে। এর আগে তো ভারতের 5 গোলামরা ছিল, এই সামরিক বিমান ঘাঁটি এটা করতে পারেনি। আপনারা জানেন কিনা এটা? লালমনিরহাটে ওই ব্রিটিশদের আমলে এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি ছিল কোথায়? লালমনিরহাটে। এটা 47 সালের পর থেকে, 47-এ যখন ব্রিটিশরা চলে গেল, এরপরে ওকেজু 71-এর পরে 72-এ এটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু অজানা এক কারণে, অজানা কারণে কিন্তু জানেনি আপনারা, ওদের আদেশে, ওদের হুকুমে এটা বন্ধ ছিল। ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এদেশের মানুষ আপনার সাথে আছে, অচিরেই এই বিমান ঘাঁটি উদ্বোধন করেন। ভারতকে বুঝিয়ে দেওয়া দরকার আমরা তাদের সেবাদাস নই, বন্ধুত্বপূর্ণ আচরণ করলে, ন্যায্যতা সমতার ভিত্তিতে চললে তাদের সাথে সম্পর্ক থাকবে, আর প্রভুগিরি দাদাগিরি দেখালে বরদাস্ত করবে না দেশের মানুষ। ইদানিং কি বলে জানেন? যদিও আজকে দেখলাম গলার সুর নরম, না খাইয়া মরতেছে অভুক্তের দল। গত 1 সপ্তাহ কয় আমরা সীমান্ত অবরোধ করে দিব, আলু দিব না, চিনি দিব না। এই আলু আর চিনিকে তোর বাপের নাকি রে? রিজিক দিয়ে আমাদেরকে মারবে। রিজিক দাতা কে? মনে রাখবেন, রিজিকের ফয়সালা কে করেন? কালকে সকালের খাবার সিদ্ধান্ত নিয়েছেন ঘরে খাবেন, এমনও হতে পারে হাসপাতালে খাওয়া লাগতে পারে। আমি গত বছর জানতামও না যে আজকে 5 তারিখ এখানে এসে রাতের খাবার খাবো। এই যে আমার ভাই 3-4 আমার সাথে ফোনে অনেকবার হয়েছে, খালি অভিযোগ আর অভিযোগ, আপনি আশেপাশে সবাইরে সময় দেন, আমারে দেন না। এবার এসেছি, আলহামদুলিল্লাহ, খুব মহব্বতের মানুষ। তো এই যে এখানে আজকে খাইলাম, খাবো, এটা জানা ছিল না? ছিল না রিজিকের বিষয়টা। তারা যখন আলু আর পেঁয়াজ দিবে না বলেছে, আসলে ব্যবসার সিস্টেমটা এমন, গৌরীপুরে দেখবেন এক ব্যবসায়ী আপনারা না দিলে অসুবিধা আছে, আরেক ব্যবসায়ী এগিয়ে আসবে, ব্যবসায়ী চাইবে ব্যবসা করতে। পাশের দেশ আরেকটা আছে আমাদের, ওইটা যখন জাহাজ ভরে ভরে পাঠায়, তখন আবার আমার দেশে আরেক গ্রুপ আছে, কয় আল্লাহ সব অস্ত্র, আসলে অস্ত্র না, আসে ভালো জিনিস, ঠিক না বেঠিক? তোমাদের আলু আর পেঁয়াজের বড় কাস্টমার আমার বাংলাদেশ, কি বলেন? ভারতের বাণিজ্যের বড় কাস্টমার কি বাংলাদেশে না? তো তোমরা যদি বাংলাদেশে রপ্তানি করতে না পারো, আমাদের কি ঠেকা পড়ছে? লস্কার। আমি 1 সপ্তাহ আগে ওই শরীয়তপুরে সেদিন মাহফিল ছিল, এই যে বিজেপি নেতা শুভেন্দু না কি জানি তার নাম, সে ওই দিন পেট্রোপোল সীমান্তে বলেছিল আলু দিব না, পেঁয়াজ দিব না, আটকায় রাখবো। আমি শরীয়তপুরে ওই দিন ভেদরগঞ্জে মাহফিলে বলেছিলাম, না দিলে নাই, তোরা না খাইয়া মরবি 1 সপ্তাহের মধ্যে। আর আমি বাংলাদেশের মানুষকে বলেছিলাম আপনারা সবুর করেন, 1 সপ্তাহ পরে আপনাদের পা ধরবে। আজকে দেখলাম টিভি চ্যানেলে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য, কলকাতার হোটেলে কোনো কাস্টমার নাই, পর্যটন খাত শেষ, হাসপাতালে কয় ভারতের পতাকাকে প্রণাম করলে চিকিৎসা দেওয়া হবে, নইলে দেওয়া। এখন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবসা লস। আজকে দেখলাম তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশিদেরকে কোনো কোনো হাসপাতাল 10%, কোনো কোনো হাসপাতাল 30% ছাড় দিবে। অনেকে আবার বিশেষ হেল্পলাইন চালু করেছে, কুত্তার লেজ বাঁকা থাকলে কেমনে সোজা করতে হয় আমরাও জানি। তোরা যদি আমাদেরকে চিকিৎসার জন্য ঢুকতে না দিস তা আমাদের কি? তোদের পণ্য না দিলে আমাদের কি? এমনি তোদের টয়লেট নাই, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না। যদি বাংলাদেশের কোটি কোটি কাস্টমার তোরা হারিয়ে বসিস, তাহলে না খেয়ে তোদেরকে মরতে হবে। কি আপনারা কি রাগ করলেন নাকি? কুত্তার লেজ বাঁকা থাকে, এটা সোজা করার জিনিস আমাদের কাছে। ভারতকে আমরা বলবো, এই ছেলেরা হাসতেছ কেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, অধ্যতাপূর্ণ আচরণ বন্ধ করুন, আর যত ধরনের উস্কানি দিচ্ছেন তা বন্ধ করুন। এবং আমার দেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো যত কথা বলেছেন
অবশ্যই আমার দেশের কাছে মাফ চাইতে হবে। কোথায় ছিলাম মনে আছে? আবার একটু মনে করে দিই। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহর উপর ঈমান থাকলে তিনি সাহায্য করবেন, যেভাবে বদরে আল্লাহ সাহায্য করেছেন। তবে হ্যাঁ, কোয়ালিটিটা থাকবে এমন, আল্লাহর উপর ঈমান থাকবে এমন যে আমি আমার আল্লাহর পথে নিজেকে উজাড় করে দিব। যে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে উজাড় করে দেয়, বলেন তো দেখি তার কোনো লস আছে নাকি? সবাই আমার দিকে তাকান, কে কে মরবেন না দেখি হাত তোলেন। সবাই মরবে, ঠিক না বেঠিক? কোন দিন মরবেন জানেন না, কারণ জীবনের নাই কোনো ওয়ারেন্টি, জীবনের নাই কোনো। মরবেন কিভাবে মরবেন সেটাও জানেন না। গাড়ির চাপায় মরবেন, না বিছানায় মরবেন, না হাসপাতালে মরবেন, কিছুই আপনি জানেন না। কিন্তু মরণ একদিন হবেই হবে। সবচাইতে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ। হাসপাতালে মরেন, রাস্তাঘাটে মরেন, বাড়িতে মরেন, আর বিছানায় মরেন। মরার পরে, জোরে বলেন তো, মরার পরে আল্লাহর দরবারে হিসাব এবং বিচারের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? আসতে বলবেন না, জোরে বলেন। মরার পরে আল্লাহর আদালতে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? মরার পরে হিসাব আছে, বিচার আছে, অবশ্যই আপনার বিচার করা হবে, অবশ্যই আপনার হিসাব হবে। কিন্তু এক প্রকার মউত আছে, মরার পরে কোনো হিসাব হবে না, মরার পরে কোনো বিচার হবে না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হবে, আল্লাহর পথে জীবন দিবে, তার কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মৌতের পরে কোনো হিসাব নাই, বিচার নাই, সেটা হলো শহীদি মৌত। জোরে বলেন, সেটা কি মৌত? শহীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর নবী বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর নিকট একজন শহীদের পুরস্কার বা তার মর্যাদা হলো মোট 6টা। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে শহীদের পুরস্কার বা মর্যাদা মোট কয়টা? 6টা। নাম্বার 1, 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। একজন শহীদ যখন পৃথিবী থেকে চলে যায়, তার দেহ থেকে, শরীর থেকে প্রথম রক্তের ফুঁটা বের হয়ে মাটিতে পড়ার আগে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয়, তার দেহ থেকে যখন প্রাণ চলে যায়, জান্নাতের দৃশ্য তার চোখের সামনে তুলে ধরা হয়, আর জান্নাতের চিত্র দেখতে দেখতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়ে দিবেন। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের দিন যখন সকল মানুষ ভীতির মধ্যে থাকবে, শহীদদেরকে আল্লাহ তাআলা সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করে দিবে। 4 নাম্বার পুরস্কার হলো, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতুহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদকে ইয়াকুত পাথরের তৈরি মাথার মুকুট আল্লাহ তার মাথায় পরিধান করাবে। 5 নাম্বার, ওয়াইজাওয়াজু 72 যাওজাতুম মিনাল হুরিল আইন। সুনয়না ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 72 জন হুরের সঙ্গে আল্লাহ তাআলা শহীদের বিয়ে দিবে। 6 এবং সর্বশেষ হলো, ওয়ায়ুশাফা ফি 70 মিন আকারিবি। আল্লাহ নবী বলেছেন, তার আত্মীয় স্বজনের কমপক্ষে 70 জনের জন্য সে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবীরা
শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা পাগল পারা ছিলেন। একটা ঘটনা শোনায় আমরা শেষের দিকে যাব। ঘটনাটা কি বলবো? যুবক ভাইরা আপনারা আসেন না ঘুমাই গেছেন? ঘটনাটা আপনাদের জন্য, আজকে আপনাদের জন্য। যুগে যুগে দ্বীনের জন্য যুবকরা সবচেয়ে বেশি অবদান রেখেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই যে 24-এর আন্দোলনে অভ্যুত্থানে যুবকরা সবচেয়ে বেশি অবদান রেখেছে, ঠিক কিনা? যুগে যুগে এভাবে দ্বীনের জন্য যুবকেরা রক্ত দিয়েছে। আর ইসলামের জন্য, ইসলামের এই মেরুদণ্ড যুবকেরা শহীদ হওয়ার জন্য কত পাগল পারা ছিলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের জন্য বলছি, আপনাদের মতো একজন যুবক ছিলেন, বয়সে তরুণ ছিলেন, একজন সাহাবী। তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নামটা কি বললাম? ওই আলফা জেনারেশনের পুলাইটা ঘুমায়, তোমার জন্য একটা কিচ্ছা বলে যাচ্ছি, ঠিক আছে? ঘুমায়ও না। নামটা কি বলেছি? জোরে বলেন। জুলাইবিব। কি এ সুন্দর ছেলে, কথা বলো না কেন? নাম কি বলছি? তুমি তো ছবি তুলছিলে আমার সাথে। আমি যারা একবার দেখি তার চেহারা মনে রাখি। তো বলো নাম কি? মেধাবী ছেলে, মাশাআল্লাহ। এই যে তার মতোই ইয়াং, আমার মতোই যুবক, তরুণ একজন সাহাবী জুলাইবিব। তার তো চেহারা সুন্দর। জুলাইবিবের চেহারা সুন্দর ছিল না, কুচকুচে কালো, নাকটা চ্যাপটা, ঠোঁটগুলো মোটা মোটা, অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন। একবার তাকালে আরেকবার তাকাইতে মন চাইতো না। অত্যন্ত গরিব, ভিটা মাটি নাই, ঘর বাড়ি কিছুই নাই। মসজিদে নববীতে আহলে সুফায় তিনি থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেই উচ্ছিষ্ট খাবার তিনি গ্রহণ করে বেঁচে থাকতেন। পানি পানের জন্য কোনো একটা গ্লাস বা পানপাত্র ছিল না। কুয়ায় গিয়ে হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন, এত গরিব মানুষ তিনি ছিলেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই যে হেঁটে যাচ্ছে, একে কে তোমরা চেনো নাকি? গরিব ঘরের মানুষ, ভিটামাটি নাই, কিছুই নাই, অখ্যাত বংশের হওয়ায় তাকে কেউ একটা তেমন চিনত না। কিন্তু নেতৃত্বের গুণাবলী কেমন থাকা চাই শোনেন। একজন সর্বনিম্ন পর্যায়ের কর্মীর খবরও নেতার কাছে থাকা লাগবে, যেই গুণটা ছিল আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমরা তাকে না চিনলে কি হবে, আমি তো তাকে চিনি, সে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, ওগো আমার রাসূল, আমার মতো কুচকুচে কালো চামড়ার অধিকারী এই অসুন্দর মানুষের কাছে, গরিব মানুষটার কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? এই কথা বলে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী সেম প্রশ্ন করলেন, জুলাইবিব সেম উত্তর দিলেন। তৃতীয় দিন আল্লাহর নবী একই প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে জুলাইবিব, আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও। আমার এই আনসারী সাহাবী বড় ধনী মানুষ, তবে বড় ভালো মুসলমান। তাদের ঘরে একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী মেয়ে আছে। আমার তরফ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। গিয়ে বলো, রাসূল প্রস্তাব দিয়েছেন তোমার সাথে যেন তারা তাদের সুন্দরী মেয়েকে বিয়ে দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুললেন, জিজ্ঞেস করলেন কে? তখন সালাম দিয়ে তিনি বললেন, আমি জুলাইবিব, আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই তাকে ঘরের ভেতরে ঢুকানো হলো। তিনি জিজ্ঞেস করলেন, রাসূল যেহেতু পাঠিয়েছেন, সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ পয়গাম দিয়ে পাঠিয়েছেন। তিনি বললেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ পয়গাম আছে। আল্লাহর রাসূল আপনাদের মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন। ওই সাহাবী মনে করলেন সম্ভবত রাসূল নিজে বিয়ে করতে চাচ্ছেন। বলেন, আমার কোনো আপত্তি নাই, রাসূলকে গিয়ে জানিয়ে দাও আমার মেয়েকে তিনি বিয়ে করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই। জুলাইবিব বললেন, না, রাসূল নিজের জন্য প্রস্তাব দেন নাই, প্রস্তাব দিয়েছেন আমার জন্য। এখন ওই সাহাবী জুলাইবিবের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলেন। দেখতে
জোরে বলেন, গায়ের চামড়া কালো, এসেছেন ছেঁড়া কাপড় চুপড় গায়ে, উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত বদনের শরীরে এখানে এসেছেন। রসুল পাঠিয়েছেন, সাহস করে কিছু বলতেও পারছেন না, শুধু এই কথাটা বললেন, অপেক্ষা করেন, আমি একটু ঘরের ভিতরে আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন বাড়িতে কোনো বিবাহের প্রস্তাব আসলে পুরুষের চাইতে মহিলারা ফটর ফটর করে বেশি। তিনি যখন ঘরের ভেতরে গেলেন, তার বিবিকে যখন সব বললেন, তার বিবি বললেন, অসম্ভব, এটা হতেই পারে না, এইরকম একটা কুচকুচে কালো গরিব ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়ের বিয়ে হতে পারে না। ঘরের ভেতর থেকে তাদের সুন্দরী কন্যা সব শুনে ফেলেছে, শুনে বলল, আমার বাবা মা, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরায় দিচ্ছেন। আল্লাহু আকবার। পিতামাতা তখন বললেন, আমাদের আদরি মেয়ে, শোনো, তুমি না দেখে কথা বলছো, একটু পর্দার আড়াল থেকে দেখে নাও, ছেলেটাকে দেখলে তোমার বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। মেয়েটা এবার বলল, আমার দেখার দরকার নাই, চিন্তা করারও দরকার নাই, রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন, না দেখে চিন্তা ভাবনা ছাড়া আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গেছে। বিয়ে আপনারা আসেন না ঘুমাই গেছেন? একজন তরুণ বা তরুণী, যুবক বা যুবতীর জন্য তার জীবনের আকাঙ্ক্ষার একটা রাত হলো বিবাহের প্রথম রাত, বাসর বা ফুলসজ্জার রাত। সেই রাতে তিনি তার স্ত্রীর কাছাকাছি আছেন। এমন সময় জুলাইবিবের কানে আওয়াজ ভেসে আসলো, ঘরের বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? রসুল যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে, আল্লাহর রসুলের সৈনিকরা কোথায়? তীরের শলা থেকে যেমন তীর খুব দ্রুত গতিতে বের হয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবিব তার স্ত্রীর কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে আসলেন, এসে সাহাবীদেরকে বললেন, যারা শহীদ হয়েছে সবার লাশগুলো আমার সামনে আনো। আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়েছেন, ওই যে আপনার প্রিয় জুলাইবিব, যার বিয়ে আপনি দিয়েছেন, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সবার লাশ দেখে দেখলেন এখানে জুলাইবিবের লাশ। আল্লাহ নবী তখন বললেন, কি ব্যাপার? সবার লাশ এখানে আছে, কিন্তু আমার জুলাইবিবের লাশ কোথায়? আমার হাবিব, সরি জুলাইবিব নয়, আমার হাবিবের লাশ কোথায়? সাহাবীরা বললেন, এটা বড় আশ্চর্য কথা, আপনার হাবিব আবার কে? আমরা তো তাকে চিনলাম না। আল্লাহ রসুল বললেন, তোমরা আমার হাবিবকে চেনো না, দাঁড়াও, আমার হাবিবকে আমি আজকে নিজেই খুঁজে বের করবো। সুবহানাল্লাহ। রসুল এবার নিজেই যুদ্ধের ময়দানে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখেন 7টা লাশের পাশে একটা লাশ পড়ে আছে। আল্লাহ নবী সেখানে গেলেন, গিয়ে দেখলেন মুখের উপরে প্রচন্ড ধুলাবালু। আল্লাহ নবী তার নিজের হাত মুবারক দিয়ে ধুলাবালু সরালেন। এরপরে দেখলেন এটাই তার হাবিব। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা রে আসো, এসে দেখে যাও, এটা আমার হাবিব জুলাইবিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার বসে গেলেন, বসে জুলাইবিবের দেহ মুবারককে তার আল্লাহর রসুলের কুল মুবারকে রাখলেন, কুলের উপর রেখে বললেন, আহারে জুলাইবিব, নতুন বিয়ে করে বাসর সজ্জায় নিজের বউয়ের সাথে বাসরও করলা না, আমার জন্য, আমার আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দিলে। তুমি আমাকে এত, আজকে বললাম তুমি আমার, আমি তোমার। এইভাবে করে তরুণেরা, যুবকেরা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দেওয়ার জন্য পাগল ছিলেন। যদি সময় এরকম সামনে আসে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য জীবন দেওয়া লাগে, শাহাদাতের নজরানা পেশ করা লাগে, যুবকরা কি ঘুমিয়ে থাকবে নাকি? আওয়াজ যুবকের মতো হয় নাই, যুবকরা ঘুমিয়ে থাকবে? শেষ একটা কথা বলি, আপনাদের এলাকায় অনেক বিল্ডিং আছে না? এই তো একটা বিল্ডিং পাশেই, এই যে বিল্ডিংটা বানাইলো ওনারা, এটা বিল্ডিং না মসজিদ? মসজিদ। এই মসজিদ বানাতে গিয়ে ইট, বালু, পাথর লাগছে কিনা? এটা বানানোর সময় কি সব ইট পাথর ব্যবহার হয়েছে, নাকি প্লাস্টারের সময় কিছু নিচে পড়ে গেছে? চলে বলেন।
নিচে পড়ে গেছে না? একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ইট বালু সিমেন্ট কিছু কিছু নিচে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং নির্মাণ করতে হলে আমার মতো, আপনার মতো, আপনাদের মতো লক্ষ কোটি মানুষকে হয়তো জীবন দিয়ে শহীদ ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। শাহাদাতের এই শ্রেষ্ঠ মৃত্যুকে আলিঙ্গন করতে কারা কারা প্রস্তুত থাকবেন? দুই হাত তুলে আজকে আল্লাহরে দেখান। আল্লাহ সবার হাতগুলো কবুল করেন, বলেন আমিন। সূরা আনফালের কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর আয়াত? 64 আর 65 নম্বর আয়াত। দেশের এই প্রেক্ষাপটে উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা আলোচনা করে বুঝলাম ভয়ের কোনো কারণ নাই। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন, আছেন কে? ওরা তো এমনি মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন কারা? মুশরিকরা। আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন কারা? এমনিতেই তোরা আল্লাহর দুশ্মন, সাথে যদি আমাদের সাথে দুশ্মনী করে দুশ্মন হস, দুই গ্রুপ একসাথে লাগলে মাঝখান দিয়ে ফেরেশতা আসবে, কি যে হয় আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আজ আপনাদেরকে শুধু এই কথা বলে যাব, কেউ আমরা ভীত বিহ্বল থাকবো না, আমরা ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো। মনে রাখবেন, আজকের শিরোনাম আবার মনে করিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি দিয়ে নয়, বিজয় আসে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তাহলে কোয়ালিটি বাড়াইতে হবে। সেই কোয়ালিটি বাড়াতে হবে কেমনে? ঈমান বাড়াইতে হয় কি দিয়ে? ওটার কথাই তো বলছি, কি দিয়ে? এই যে আমার ভাই এত কষ্ট করে এত বছর মাহফিল পারেই নাই করতে, এই যে আয়োজনটা করলো, 1 বছর আপনারা শুনলেন, দায়িত্ব শেষ, তাহলে একটা সিলেবাস দিয়ে যায় আজকে। কোরআনের সাথে থাকলে ঈমান বাড়বে, কোয়ালিটি বাড়বে। আপনারা চান না কোয়ালিটি বাড়াইতে? তাহলে কোয়ালিটি বানানোর এখন এখানে ভালো ছাত্রও আছে। আচ্ছা, গজলটার আগে সিলেবাসটা দেই। ভালো ছাত্র থাকে, মিডিয়াম ছাত্র থাকে, দুর্বল ছাত্র থাকে। 3 গ্রুপের জন্য 3 রকমের সিলেবাস। কয় রকমের? একদিন মাহফিলে ওয়াজ শুনে শেষ না। দায়িত্ব হলো দুর্বল যারা আছেন কমপক্ষে ডেইলি 5 আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ বাড়িতে পড়েন। বলবেন হুজুর কেমনে পড়তাম? তাফহিমুল কোরআন কিনবেন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, এগুলো বাংলায় বাজারে পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, 2,500 টাকা দাম হবে, কিনে বাড়িতে রাখবেন, অর্থ সহ ব্যাখ্যা সহ। প্রতিদিন কয় আয়াত? জোরে বলেন। 5 আয়াত করে 10-15 মিনিট লাগবে। প্রতিদিন 5 আয়াত করে পড়লে কোরআনে কারীম সম্পূর্ণ শেষ করতে ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি 4 বছর লাগবে। কয় বছর? সিলেবাস বানায় দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। দুর্বল যারা মিডিয়াম আছেন 10 আয়াত করে পড়বে, ডেইলি 10 আয়াত পরে অধ্যয়ন করলে লাগবে কয় বছর? 2 বছর। আর যারা বেশি মেধাবী, যাদের ঈমান বেশি চাঙ্গা, সবল ঈমানদার, কিছু আছে না কোমর মার্কা আছে কিনা, এদের জন্য 20 আয়াত। কয় আয়াত? কয় বছর লাগবে? মাত্র। দেখি তো সিলেবাসটা কে কে মনে রাখছেন? 5 করে হইলে মেধাবী আছে গো। 5 করে হইলে 10 করে হইলে 20 করে হইলে। এই সুন্দর ছেলেটা, দাঁড়াও, তোমার খুব সাহস, দাঁড়াও তুমি। আব্দুল্লাহ, খুব সুন্দর নাম, তুমি সবাইরে শোনায় দাও। বলো তো 5 করে হইলে কয় বছর? মাশাআল্লাহ, মেধাবী ছেলে। 10 করে হইলে? 20 করে হইলে? মাশাআল্লাহ। বসো। আব্দুল্লাহ নাম যেমন সুন্দর, আল্লাহ তার আখলাককে সুন্দর বানিয়ে দেন। কি মেধাবী ছেলে এটা! এটা আলফা জেনারেশন, সামনে আসবে। আল্লাহ তাকে কবুল করেন। যুবক ভাইরা আমারে আরেকবার বলেন, 5 করে হইলে, 10 করে হইলে, 20 করে হইলে। যুবকরা বলেন আপনারা কোনটা? 5, 10 না 20-এ থাকবেন? জোরে বলতে হবে, জোরে। তো 20 হলে তো কাম হয়েছে।
আগামী বছর কমিটি জিজ্ঞেস করবেন কাদের কাদের একবার কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ পড়া শেষ হয়েছে, দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেল ইনশাআল্লাহ। 5, 10 বা এই কথাটা গিয়ে বাড়িতে ঘরের সাথে আলোচনা করবেন যে হুজুর সিলেবাস দিয়ে গেছে প্রতিদিন কোরআন পড়ার কত কত 5, 10 বা 20 পারবেন? কারা কারা পারবেন না হাত তুলেন। মনোযোগ আছে মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন।